অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও আওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন আমরা শুরুতেই একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুরুদে পাকের ফজিলতের ব্যাপারে যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুরুদে পাক পাঠের কারণে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আল্লাহ পাক আসরি দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্থায়ী ভাই থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম রাকিব। আমার বড় এলাকায় মন বসে না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি রাকিব ভাই, আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। ছেলে হাফেজিয়াতে পড়ে, তার অনেক রাগ, রুহানি চিকিৎসা চাই। হাফিজি বিভাগে পড়ে আর অনেক রাগ, তো রাগের সাথে হাফিজি বিভাগে পড়ার সাথে সম্পর্কটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, রাগ যাতে কমে যায় ইনশাআল্লাহ আমরা আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর থেকে। আমার ব্যবসা উন্নতি হচ্ছে না, লস হচ্ছে। আগে ভালোই চলতো, এখন বেচা কিনা একদম কমে গেছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম লালবানু বেগম। জি জসিমউদ্দিন ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, জবাব ইনশাআল্লাহ আরজ করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম, আমি কুড়িগ্রাম জেলা থেকে বলছি। আমার 5 দিন যাবত কাজ ছাড়তেছে না, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ থেকে। আমার নানি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরবর্তী কল। মোহাম্মদ গোলাম নবী, রাজশাহী। আমার নাতি সময়তে জ্বর, সর্দি, কাশি লেগে থাকে। আমার নাতিকে কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার নাতির নাম তামিম মন্ডল, নাতির মায়ের নাম হলো নাবিলা বেগম। জি গোলাম নবী ভাই, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, রাকিব ভাই আমাদেরকে বলেছেন পড়ালেখায় মন বসে না। মন বসানোর জন্য একটি কাজ করুন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওজিফাটি 101 বার পাঠ করুন। পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানি পান করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি
পড়ালেখার মধ্যে মন বসবে। আর এই আমলটি করতে হবে আপনাকে ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে এবং আপনার মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের পরে। যদি এটা করা যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আশা করি আপনাদের এই যে অভিযোগ পড়ালেখায় মন বসে না, সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাসুদ রানা ভাই চাপাই নবাবগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন যে ছেলের অনেক রাগ, তো এই রাগকে কমানোর জন্য, অর্থাৎ কেউ যদি একটু জিদি টাইপের হয়, তাহলে এজন্য আমির আলী সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে একটি ওজিফা বলেছিলেন যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4টি সূরা একবার করে তিলাওয়াত করে বাচ্চার উপর সকাল সন্ধ্যা ফু দেওয়ার দ্বারা তার জিদ্দি হওয়াটা, এগুলো সমস্যা দূর হয়ে যায়। অনেক চঞ্চলতা থাকে, যা মর্জি হয় তাই করে নেয়, এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে রুহানি চিকিৎসা বিভাগ রয়েছে, এখান থেকে তাবিজাত প্রদান করা হয়, আপনি সংগ্রহ করুন। আশা করি এর উসিলাতেও আপনার সন্তান এ ধরনের সমস্যা থেকে নাজাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাজমুল ভাই কুড়িগ্রাম থেকে আপনি বলেছেন 5 দিন যাবৎ কাশি ছাড়ছে না। তো সাধারণত সর্দি কাশি এগুলো হলে দেখা যায় যে 5 দিন 7 দিন, অনেক সময় দেখা যায় 15 দিনেও হয়ে যায়, মানে একটু লেটে সারে। আর যেহেতু এখন একটু ঠান্ডার সমস্যা, কুড়িগ্রাম পঞ্চগড় এই অঞ্চলটায় তো একটু আপনার ঠান্ডাও বেশি থাকে, তো সেজন্য ঘাবড়ানোর কিছু নেই। আপনি একটি কাজ করুন, ইয়া কাবীরু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। আল্লাহ পাকের দয়া হলে আপনার কাশি কমে যাবে। এবং কাশি কমার জন্য মীর আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে একটি ওজিফা দিয়েছেন। 40টি কিসমিস এবং 3টি কাঠ বাদাম বাজার থেকে খরিদ করে রাতে ঘুমানোর পূর্বে এর মধ্যে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে ঘুমানোর পূর্বে খেয়ে নেয়া, খাওয়ার পরে পানি পান করা যাবে না। এভাবে কিছুদিন আমল করলেই কাশি কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদ ভাই বলেছিলেন যে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, তো এজন্য রুহানি চিকিৎসা। তো এটা কি মৃগী রোগ কিনা? সেটা দেখা যায় মৃগী রোগেও কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তাহলে এই আমলটি করতে পারেন যাদের এই সমস্যা রয়েছে, যে হঠাৎ কি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তাহলে সূরা শামস একবার পাঠ করে যদি ফু দেয়া হয় অথবা ওই রোগীর কানে ফু দেয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি অতি তাড়াতাড়ি আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। যে হঠাৎ করে আপনার চলে আসলো, অজ্ঞান হয়ে গেল, তাহলে অজ্ঞান হওয়াটা থেকে মুক্ত থাকবে। আর যদি অজ্ঞান হয়েই যায় তাহলে সেখানে আরেকটি কাজ করতে পারেন, যে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাতে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আসানি হবে ইনশাআল্লাহ। ইস্তেখারার জন্য জসিমউদ্দিন ভাই আমাদেরকে বলেছিলেন গাজীপুর থেকে, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না,
লস হচ্ছে, আগে ভালো চলতো এখন বেচাকেনা কমে গেছে, এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমার ভাই, আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে বলে এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার ব্যবসাতে লাভবান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এবং আদায় করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ মহান রব তাআলার দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করুন। ইনশাআল্লাহ তাআলা আয়ের মধ্যে, রোজগারের মধ্যে, ব্যবসার মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। গোলাম নবী ভাই রাজশাহী থেকে বলেছেন যে আপনার নাতির সব সময় সর্দি, কাশি ও জ্বর লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। তো কেউ কিছু করেনি, এরকম কোনো কেউ কিছু করছে বলে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটাও শারীরিক সমস্যা। তো যেহেতু ঠান্ডা সর্দি লেগেই থাকে, সেজন্য আলহামদু শরীফ অর্থাৎ সূরা ফাতিহা 3 বার পাঠ করে এই আপনার যে নাতনি রয়েছে, বাচ্চা রয়েছে, এর উপরে ফু দেওয়ার দ্বারা আশা করি এই ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু SMS এবং কমেন্টসের দিকে যাব আমরা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, ছোট বাচ্চা শুধু কান্না করে, বাচ্চার আম্মুর কোলে গেলে কান্না করে, এজন্য আমল চাচ্ছিলাম। বাচ্চার বয়স 2 মাস, বাচ্চার মায়ের কোলে গেলে কান্না করে। আচ্ছা, তো এখন এখানে দেখার বিষয় যে অনেক সময় দেখা যায় বদনজর লেগে যায়, বাচ্চার মায়ের উপরও বদনজর লাগে, বাচ্চার উপরও বদনজর লাগে। বাচ্চা অত্যধিক সুন্দর হলে, একটু হৃষ্টপুষ্ট হলে দেখা যায় যে মানুষের নজর লেগে যায়। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই ওজিফাটি 100 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর দম করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হলে এ ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দপুর থেকে লিখেছেন, আমার বোনের বয়স 6 মাস, তার সবসময় ঠান্ডা লেগেই থাকে, তাই রুহানি চিকিৎসা চাই। সূরা ফাতিহা 3 বার পাঠ করে আপনার এই 6 মাস বয়সী বোনের উপরে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা ঠান্ডা আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নেত্রকোনা থেকে লিখেছেন, আমাদের বাড়ি থেকে কয়েক শতাংশ জমি জোর করে কেড়ে নিয়েছে এবং হারানো জমি ফিরে পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাদের উপর দয়া করুন, এ ধরনের সমস্যা থেকে নাজাত দান করুন। সেজন্য আপনাকে যা করতে হবে, একটু সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করতে হবে। রুহানি চিকিৎসা বিভাগ থেকে এ ব্যাপারে আমরা কিছু তাবিজাত প্রদান করে থাকি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়া হলে এই তাবিজাত সংগ্রহ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া একটি আমল করতে পারেন, মহান রব তাআলার দরবারে দোয়া করতে পারেন, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু 75 বার ওযু সহকারে পাঠ করতে হবে, শুরু শেষে দুরূদ শরীফ সহ। পাঠ করার শেষে আপনি সিজদায় যাবেন, সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। যারা এই জমিটা আত্মসাৎ করেছে অবৈধভাবে, তাদের হিদায়াতের জন্য এবং জমিটা ফিরে পাওয়ার জন্য মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করবেন। আশা করি অতি শীঘ্রই আপনারা এই জমিটা ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন, খারাপ স্বপ্ন, শারীরিক ও মানসিক অস্বস্তি এগুলো প্রতিকারের উপায় জানতে চাচ্ছেন। তো খারাপ স্বপ্ন যিনি দেখেন, তিনি একটি কাজ করুন, রাতে ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবেন। আশা করি আপনাদের খারাপ স্বপ্ন দেখা থেকে মুক্ত থাকবেন। শারীরিক ও মানসিক অস্বস্তি থেকে বাঁচার জন্য আপনি
দৈনিক 99 টাইমস 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাকের দয়া হলে আপনার শারীরিক ও মানসিক যে অস্বস্তি কাজ করছে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমরা কোনোই রোজগারের জন্য কোনো ব্যবস্থা শুরু করতে পারি না, টাকা পয়সা ব্যবস্থা হইলেও কেন জানি করতে পারি না, এজন্য কি রুহানি চিকিৎসার ব্যবস্থা আছে? আল্লাহ পাকের দরবারে আপনাদের জন্য দোয়া হচ্ছে, আল্লাহ পাক আপনাদের হালাল একটা রোজগারের ব্যবস্থা করে দিক, হালাল রোজগারের ব্যবস্থা করে দিক, সেই দোয়া করছি। আপনারাও ঘরের যারা রয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। এটা হচ্ছে মনে রাখবেন, রোজগার হালাল রোজগারের জন্য সবচেয়ে সর্বোত্তম ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের দরবারে দোয়া করা, নামাজ আদায় করা। পাশাপাশি এই আমলটি করতে পারেন, 2 রাকাত নামাজ, 2 রাকাত মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করবেন সূরা ফাতিহার সাথে, প্রতি রাকাতে 3 বার সূরা ইখলাসের সাথে। সালাম ফিরিয়ে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি 182 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আশা করি অতি তাড়াতাড়ি একটি চাকরি অথবা হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে পাইলসের সমস্যা আছে, দীর্ঘদিন যাবৎ পাইলসের সমস্যা, ঔষধ খাচ্ছে তবুও সমস্যা যাচ্ছে না, এর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। মনে রাখবেন, পাইলসের সমস্যা যাদের রয়েছে, এই পাইলসের সমস্যা থেকে মুক্তি লাভের জন্য পাইলসের যারা রোগী রয়েছেন তাদেরকে একটু সতর্কতার সাথে নিজের দিনকে, নিজের খাবারগুলোকে এবং নিজের কার্যক্রমগুলোকে অতিবাহিত করতে হবে। যত্রতত্র খানা খাওয়া যাবে না, তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, আঁশ জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। তখন দেখবেন আস্তে আস্তে করে এটা কিউর হয়ে যাবে। আর রুহানি চিকিৎসা আরজ করব, যারা এই পাইলসের সমস্যায় ভুগছেন, অর্শগেজের সমস্যায় ভুগছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল পাঠ করবেন। সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওজিফাটি 70 বার পাঠ করবেন, আল্লাহ পাকের দোয়া করবেন, আল্লাহ তাআলা শিফা দেনেওয়ালা, ইনশাআল্লাহ তাআলা শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কুমিল্লা থেকে লিখেছেন, আমার 1 ভরি ওজনের একটি চেইন খুঁজে পাচ্ছি না, 1 মাস হয়ে গেছে, ইস্তেখারা করাতে চাই। দেখুন, এ ব্যাপারে ইস্তেখারা করা হয় না, চুরি জিনিস, হারানো বস্তুর ইস্তেখারা আমরা করি না। এক্ষেত্রে আমল দিয়ে থাকি আমরা, যাদের কোনো কিছু হারিয়ে যায় কোথাও থেকে, তারা যেন ওই জায়গাতে যেদিন থেকে হারিয়ে গেছে ওই দিন থেকে কমপক্ষে 7 দিন পর্যন্ত, 7 দিন যাবৎ সূরা তারিক 30 পারার মধ্যে রয়েছে সূরা তারিক, এই সূরাটি একবার করে তেলাওয়াত করবেন 7 দিন যাবৎ, ইনশাআল্লাহ তাআলা যদি মুকদ্দারে থাকে তাহলে পেয়ে যাবেন। এছাড়া তাবিজাতে আত্তারিয়াও আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে সংগ্রহ করতে পারেন। সাভার থেকে আমাদেরকে বলেছেন, আমি অনেক বছর ধরে শ্বাসকষ্টে ভুগছি, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কাজ হয়নি, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। তো এক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের এই হাঁপানি রোগ, শ্বাসকষ্ট রোগ দূর হবে। এছাড়া শ্বাসকষ্ট, হাঁপানির জন্য আমরা বিশেষ কিছু তাবিজ রুহানি চিকিৎসা বিভাগ থেকে প্রদান করি, যা গোল করে গিলে খেয়ে নিতে হয়। মেহরবানি করে ঢাকা সায়দাবাদ জনপথ মোড়
ফয়জানে মদিনা থেকে আপনারা চাইলে এই তাবিজটি সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে বলেছেন যে আমার দেবরের একটু সমস্যা আছে, সেটা হলো যে সে একটুতেই রেগে যায়, ভাঙচুর করতে থাকে, সবার সাথে বেশি কথা বলে। আগে এমন ছিল না, 5 বছর থেকে এমন সমস্যা, এটার উপায় কী? মেহেরবানি করে সমস্যার জন্য আপনারা সরাসরি সাক্ষাৎ করুন আমাদের ইসলামী ভাইদের সাথে। আর রাজশাহী শিরোইল 4 নম্বর গলিতে আমাদের জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মধ্যে রয়েছে। আসরের নামাজের পরে ওখানে তাবিজাত প্রদান করা হয়। ওখানে ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার গেলে সমস্যার সমাধান হবে। মনে রাখবেন, যারা এই দাওয়াত ইসলামী থেকে তাবিজাত সংগ্রহ করবেন তারা কখনো মহিলারা আসবেন না। মহিলাদেরকে তাবিজাত প্রদান করা হয় না দাওয়াত ইসলামীর পক্ষ থেকে। দাওয়াত ইসলামীর নাম নিয়ে কেউ যদি মনে করেন মহিলাদের সাথে তাবিজাত দিচ্ছে, তাহলে মনে রাখবেন এটা দাওয়াত ইসলামীর তাবিজাত না, এটা দাওয়াত ইসলামীর নাম ব্যবহার করা হচ্ছে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, দাওয়াত ইসলামী তাবিজাত দিয়ে কারো থেকে 1 পয়সা টাকা মানে নিজের জন্য নেন না, এটা মনে রাখবেন। কেউ যদি তাবিজ দিয়ে টাকা পয়সা চায় আর মনে করে সে যদি দাওয়াত ইসলামী ওয়ালা দাবি করে, এটা সে মিথ্যা দাবিদার। দাওয়াত ইসলামীর কোনো তাবিজাত যিনি দিবেন, এই তাবিজাতের জিম্মাদাররা কখনোই কারো কাছ থেকে টাকা পয়সা নেবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকে SMS করেছেন আমাদেরকে, আমরা কিছু SMS এর দিকে যাচ্ছি। টঙ্গী থেকে লিখেছেন যে শাশুড়ির কানে সবসময় শো শো শব্দ হয়, সমাধান কি? আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে কানে আস্তে করে ফু দেওয়ার দ্বারা এই কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চাঁদপুর থেকে আমাদেরকে লিখেছেন এখনও বিয়ে হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা। যাদের বিয়ে হচ্ছে না, এরকম ইসলামী ভাই হোক অথবা ইসলামী বোন হোক, মহিলা হোক পুরুষ হোক, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে করতে পারছেন না, তাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। প্রতিদিন সূরা 3 60 বার 60 টাইমস সূরা 3 পাঠ করতে হবে বিসমিল্লাহর সাথে ওযু সহকারে। 40 দিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে। আশা করি 40 দিন যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন, আপনাদের বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন আমার মায়ের মাথা ভারী হয়ে থাকে, তো যেই জায়গাটা ভারী হয়ে থাকে ওই জায়গায় হাত রেখে, এখানে হোক অথবা এখানে হোক, যেখানে হাত রেখে এই ওজিফা 7 বার পাঠ করতে হবে। উসকুন সাক্কাউতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কাউতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুর থেকে লিখেছেন মনের আশা পূরণ করতে কি করতে হবে? আল্লাহ পাকের নিকট দোয়া করুন। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 100 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। SMS করেছেন আপনাদের সাথে কি মিডিয়া ছাড়া অন্য সময় কথা বলা যাবে, ঠিকানাটা কি দেওয়া যাবে কিনা? জি অবশ্যই আমরা ঠিকানা দিয়েই থাকি। আর মিডিয়াতে তো আমরা একটা সময় নির্ধারণ করে এই সময়টা দিয়ে থাকি। পাশাপাশি আমাদের তো বাংলাদেশের মধ্যে অসংখ্য ইসলামী ভাইয়েরা এই কাজ করে থাকেন ফি সাবিলিল্লাহ। দাওয়াত ইসলামীর মুসলিম উম্মার জন্য এটা অনেক বড় একটা খিদমত রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে করে থাকেন ফ্রি অফ কস্ট, কারো থেকে টাকা পয়সা নেওয়া হয় না। আপনি চাইলে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। ঢাকা সায়দাবাদ জনপথ মোড়, ফেজানে মদিনা, জামে মসজিদ, 78/2 সায়দাবাদ জনপথ মোড়। তো এখানে প্রতিদিন ঈশান নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়। বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের সুন্নতুল ইজতিমা হয়, ইজতিমার পরপরই তাবিজাতও দেয়া হয়।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিখেছেন আমাদেরকে, আমার চোখে মাঝে মাঝে আজনাই উঠে, ঔষধে কাজ হয় না। আজনাই উঠে মানে এটা বুঝলাম না, চোখে আপনার সমস্যা মনে হচ্ছে, তো সেজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, ইয়া মুকীতু, এই ওজিফাটি পাঠ করতে হবে 10 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন এবং চোখের উপর ফু দিন। ইনশাআল্লাহ তাআলা চোখের সমস্যা থেকে নাজাত হবে। কল চালিয়ে দিন। ময়মনসিংহ থেকে বলছিলাম, আমার নাম আহাত হাসান, আমার কথায় জড়তা, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। নেক্সট কল। আমার নাম শাহানুজ্জামান, বগুড়া। আমার বোনের সংসারে অশান্তি, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, ময়মনসিংহ থেকে বলেছেন কথায় জড়তা। আপনি কথা বলেছেন, কথার মধ্যে তো কোনো জড়তা আমরা লক্ষ্য করিনি। আপনি বেশি পরিমাণে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা বেশি বেশি পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ তাআলা। শাহানুজ্জামান ভাই বগুড়া থেকে বলেছেন বোনের সংসারে অশান্তি, আল্লাহ পাক প্রত্যেক জনের সংসারের মধ্যে অশান্তিগুলোকে দূর করে দিক, সমস্যার সমাধান করে দিক, অভাব অনটনকে দূর করে দিক, সেই দোয়া করছি। আপনার বোনকে বলবেন ইয়া ওয়াদুদু, লাহোরি লবণ বাজারে পাওয়া যাবে কিনতে, লাহোরি লবণের মধ্যে ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করে, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে সেই লাহোরি লবণে ফু দিয়ে লবণের সাথে মিক্স করে এই লবণ ভাতের সাথে সবাই খেতে থাকুন, ইনশাআল্লাহ তার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। চট্টগ্রাম বাসকাল। আমার নাম মোহাম্মদ নূর হোসেন আক্তারি। আমি যা রোজগার করি তার কোনো বরকত হচ্ছে না, টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না, সংসারে অশান্তি, এর জন্য আমি একটু ইস্তেগফার করতে চাই। আমার নাম কি নাম? জি, সাথে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার অ্যালার্জি, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ স্বাধীন মিয়া এবং আমার বাসা হচ্ছে রংপুরে। আমার সমস্যা হচ্ছে পেটে সবসময় গ্যাস জমে থাকে আর বিকেল হলেই মাথা ব্যথা করে, রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ মুজিবুর রহমান। আমার মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, ইস্তেগফার করাতে চাই। আমার মেয়ের নাম মৌসুমী আক্তার, মেয়ের মায়ের নাম ফাতেমা আক্তার। জি, নেক্সট কল। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম মাসুদ, আমি প্যারালাইসিস রোগীর জন্য আমল চাই। প্যারালাইসিস রোগের জন্য আমল চাচ্ছেন। জি, নেক্সট। আমার নাম মাহবুব আলম, নাটোরতে বলেছিলাম। আমার চাচার সংসারে 9 বছর ধরে কোনো সন্তান হচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। নাটোর থেকে আরজ করব। নেক্সট। আমি গাইবান্ধা থেকে মুখলিসুর রহমান বলছিলাম। আমার বড় ভাবি প্রায় 10 বছর ধরে সন্তান হচ্ছে না, কেউ কিছু করেছে না, সেই জন্য ইস্তেগফার করতেছে। আমার ভাবির নাম হচ্ছে মোহাম্মদ শিফালি আক্তার, আমার ভাবির মায়ের নাম সুফিয়া বেগম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। চট্টগ্রাম বাঁশখালী থেকে আমাদেরকে বলেছিলেন নূর হোসেন ভাই, যা আয় রোজগার করে তা কোনো বরকত হচ্ছে না, সংসারে অশান্তি। তো ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে যা দেখতে পাচ্ছি বদ নজরের প্রতি একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বদ নজর অনেক সময় দেখা যায় যে আয়ের মধ্যে, রোজগারের মধ্যে কারো যদি নজর লেগে যায় তখন অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো এটাই আমরা দেখতে পাচ্ছি যে আপনার বদ নজর লেগেছে, বদ নজরটা কাটাতে হবে। এজন্য আপনি কষ্ট করে আমাদের সাথে সাক্ষাৎ করুন, সাক্ষাৎ করে বদনজর কাটিয়ে নিন এবং হেফাজত তাবিজও সংগ্রহ করুন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে বলেছে অ্যালার্জির সমস্যা, শরীর চুলকায়। তো অ্যালার্জি থেকে বাঁচার জন্য সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার তিলাওয়াত করে নিজের শরীরে ফু দিলে অ্যালার্জি থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। মুজিবুর রহমান ভাই বলেছেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই, বিয়েকে আটকে রাখেনি, কোনো বন্ধ করা নেই, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। দর্শক শ্রোতা, অনেক সময় আপনারা অনেকেই
আমাদেরকে মেয়ের বিয়ে হচ্ছে না, তো ছেলে বিয়ে করাতে পারছেন না। অনেকে নিজের বিবাহের জন্য আমাদেরকে SMS করে থাকেন, অনেকে কমেন্টস করে থাকেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, তো ছেলের বিয়ে হচ্ছে না। বিয়ে যেন হয়ে যায় সেজন্য রুহানি চিকিৎসা আরজ করছি। রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, এবং ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 312 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে। তাহলে অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আর বিবাহের সময় এই এখন থেকে নিয়ত করে রাখুন যে বিবাহটা সুন্নাত মোতাবেক যেন হয়, কোনো অযথা খরচ যেন না হয়, এবং গুনাহের কোনো কাজ যেন না হয়, গায়ে হলুদের নামে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছুর নামে বিয়ে হলেই আপনাকে ড্যাক্সেট বাজাতে হবে, ডিজি পার্টি করতে হবে, মহিলা পুরুষ একত্র হতে হবে, এরকম কোনো নিয়ম কিন্তু ইসলামী শরিয়াতে নেই। আবার গায়ে হলুদও দিতে হবে, সবাই হলুদ শাড়ি পরে আসতেই হবে, মেয়ের পক্ষ আসবে, ছেলের পক্ষ আসবে, তো এ ধরনের কোনো সিস্টেম কি ইসলামী শরিয়ার মধ্যে নেই। এটা আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে একটা অন্য কিছু সংস্কৃতি, অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এ ধরনের সিস্টেম চালু করার দ্বারা আমাদের দেখা যায় যে এই বিবাহগুলো সবসময় টিকে না এবং ঝগড়া বিবাদ লেগে থাকে। অর্থাৎ একটা কাজ আপনি শুরু করছেন, একটা ভালো কাজ, এই ভালো কাজ শুরু করার পূর্বে ভালো নিয়ত করা দরকার ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা দরকার ছিল, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা দরকার ছিল। আপনি সেগুলো স্মরণ না করে, সেই কাজগুলো না করে আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে কাজ শুরু করছেন, সেখানে বারাকাত কিভাবে আপনি কামনা করতে পারেন, একটু ভেবে দেখবেন। তাই আমরা পরামর্শ দিয়ে থাকি বিবাহটা যেন সুন্নাত মোতাবেক হয়, মসজিদে হয়, সেই নিয়ত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, গাইমাদ্দা থেকে মাসউদ ভাই বলেছেন যে প্যারালাইসিস রোগীর জন্য আমল চাচ্ছেন। যাদের প্যারালাইসিস রোগী একটু নতুন থলে নেবেন, বর্তন নেবেন, বাজার থেকে কিনে নিতে পারেন, কাচের বর্তন হতে পারে, মেলামাইন হতে পারে। তো এর মধ্যে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখে দিবেন, কলম দিয়ে লিখে দিবেন। স্পষ্ট হতে হবে এরকম না, কিন্তু লিখে নেবেন। লেখার পরে ওই থলেতে পানি পান করতে দিবেন, তিনি এই পানি পান করতে থাকবে। এবং শোয়ার সময়, ঘুমানোর সময় ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করে আল্লাহ পাকে নিয়ে দোয়া করবে। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা এ ধরনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। মাহবুব আলম ভাই নাটোর থেকে বলেছিলেন যে আপনার চাচার সংসারে 9 বছর ধরে সন্তান হচ্ছে না। পাশাপাশি গাইবান্ধা থেকে আমাদেরকে বলেছেন ইস্তেখারার জন্য যে বড় ভাবির 10 বছর ধরে সন্তান হচ্ছে না, আপনি আমাদেরকে কল করেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। মাহবুব আলম ভাই এবং গাইবান্ধা থেকে মোখলেসুর রহমান ভাই, আপনাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করছি। রোগী যারাই থাকবেন তাদেরকে এই ওজিফাগুলো দিয়ে দিবেন। ওজিফাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাটি পাঠ করবে এবং আল্লাহ তাআলা পাকের নিকট নেককার সন্তানের জন্য দোয়া করবে। এবং পরামর্শ দিব আমি আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে নিঃসন্তান যারা রয়েছে, সন্তানাদি হচ্ছে না, তাদের জন্য বিশেষ তাবিজ আমরা প্রদান করে থাকি। তো ঘরে যারই সন্তান হচ্ছে না, ঘরের পুরুষ ইসলামী আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন। আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব, যার বদৌলতে আল্লাহ পাক হয়তো আপনাদের ঘরে নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে বখতিয়ার আহমদ নুরি ভাই লিখেছেন, আমার ভাই মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়ে, তার কাশির কফের সাথে রক্ত আসছে, আল্লাহ পাক শিফা দান করুন। কন্টিনিউ হলে আপনি মেহেরবানি করে ডক্টরের শরণাপন্ন হন এবং রাঙ্গুনিয়া আমাদের যে আপনার মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাতুল মদিনা ভবানীতে,
ওখানে আমাদের ইসলামী ভাই রয়েছেন, তাবিজাত দেন। প্রতিদিন আসরের নামাজের পরে ওখানে গিয়ে তাবিজাত সংগ্রহ করুন। তারপরে আমাদেরকে লিখেছেন কিছুদিন পর পর অনেক মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো এজন্য মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনার সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন আমাদের পরিবারের উপর সবসময় বিপদ আপদ লেগেই থাকে, বিভিন্ন মামলা জড়িত, আমাদের নিজস্ব প্রত্যেক জমিতে অন্য মানুষের দাবি, আয় উন্নতি হয় না। শান্তির জন্য কি ওজিফা পাঠ করতে পারি? জি, শান্তির জন্য কি ওজিফা পাঠ করবেন? আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ এর মধ্যে একটি ওজিফা দিয়েছেন, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। যদি ঘরে অসুস্থতা, অভাবনটন জীবন অতিবাহিত হয় তবে লাগাতার 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 112 বার করে পাঠ করুন। শুরু শেষ দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ পাক আসানি দান করবেন, সমস্যা থেকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। রাসেল হোসেন লিখেছেন, আমি চাঁদপুর থেকে বলছি, জ্বর সর্দির রুহানি চিকিৎসা কি? সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের উপর ফু দিন এবং জ্বরের জন্য বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, জিনের আসরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ আনতে বলেছিলেন, কিন্তু বাসা থেকে কেউ যেতে পারছে না, এ বিষয়ে কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমালে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি জিনের সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরসিংদী থেকে লিখেছেন যে বুদ্ধি বাড়ানোর কোনো ওজিফা আছে কিনা? রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এই ওজিফাটি বেশি বেশি পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লার মুরাদনগর থেকে আমাদেরকে শিশির ইসলাম লিখেছেন যে আমার আম্মুর কিডনি সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। কিডনি সমস্যার জন্য এই কাজটি করুন, সেটা হচ্ছে অজু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 11 বার সূরা আলাম নাশরাহ পাঠ করুন। প্রত্যেকবার পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সাথে সাথে আলাম নাশরাহ পাঠ করুন 11 বার। পাঠ করে বৃষ্টির পানিতে ফু দিন। বৃষ্টির পানি না পেলে কমপক্ষে নদীর পানি ফুটিয়ে এটার উপর ফু দিন, জমজম শরীফের পানি ফু দিন ইনশাআল্লাহ তাআলা। ফু দেওয়ার পরে দিনে 4 বার পান করতে হবে, সকালে নাস্তার আগে, জোহরের সময়, আসরের পর আর শোয়ার সময় 3 ঢোক করে পানি পান করতে হবে। প্রত্যেকবার পান করার পূর্বে 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। কিডনির রোগ থেকে নাজাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর থেকে লিখেছেন, আমার আম্মু প্রতিদিন ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, এজন্য কি করা যেতে পারে? আম্মুকে বলবেন ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওজিফাটি 21 বার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যা থেকে সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, আমার বর আমাকে দেখতে পারে না, কিছু দেয় না, অর্থাৎ ভরণ পোষণ হতে দিচ্ছে না। তো এ ধরনের কেন সমস্যা হচ্ছে? আপনার আচরণ কেমন যে আপনার বর আপনার কেন দেখতে পারবে না? তো সেটা আপনি নিজেকেও একটু চেক করুন। চেক করার পরে এছাড়া মুহাব্বত বৃদ্ধির জন্য স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত বৃদ্ধি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এই ওজিফাটি 100 বার করে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন।
লিখেছেন আমার মা আমাকে বদদোয়া করে, তা এখন কি করবে? ওহো, আল্লাহু আকবার। আম্মুকে বুঝান এবং বদদোয়া কেন করবে আপনি, সেই কাজ কেন করবেন যে মা বদদোয়া দিবে? মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। তো মা বাবারা দেখতে পাচ্ছেন, তো তাদেরও দৃষ্টি আকর্ষণ করব, সন্তান যদি কষ্টও দেয় তখন ওই সন্তানদেরকে কখনো বদদোয়া দিবেন না। পরবর্তীতে আপনি কান্নাকাটি করবেন, তো সেজন্য বদদোয়া দেয়া থেকে বিরত থাকুন। কেউই বদদোয়া দেওয়া উচিত না, কারোরই দেওয়া উচিত না। মুসলমানকে কেন বদদোয়া দিবে? মুসলমানকে দোয়া করবে যেন মুসলমান ভালো হয়ে যায়। যদি কষ্ট দেয় তার হিদায়াতের জন্য দোয়া করুন। আর মা বাবা তো অবশ্যই দিবেন না। মা বাবা দোয়া করলে বদদোয়া কেন দিবেন? মা বাবা যদি দোয়া করে আল্লাহ তাকে নেককার বানিয়ে দেয়, আল্লাহ তাকে নেককার বানিয়ে দেবে। যদি মা বাবা দোয়া করে আল্লাহ তাকে আমার ফরমাবরদার বানিয়ে দাও, আল্লাহ তাআলা ফরমাবরদার বানিয়ে দেবেন। বদদোয়া কেন করবেন? এটা কখনোই কাম্য না, বদদোয়া করা যাবে না। আর সন্তানদের প্রতিও হচ্ছে যে সন্তান এমন কেন কাজ করবে যে কারণে মা বাবা অসন্তুষ্ট হবেন এবং বদদোয়া দিবেন। কোরআন কারিমের মধ্যে এসেছে শব্দ যেন না করে মা বাবা, সেই কাজ করা যাবে না। সেজন্য এই কাজগুলো করা থেকে আমরা মুক্ত থাকব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, দিনাজপুর থেকে আমাদেরকে লিখেছেন যে পরীক্ষায় ফেল গিয়েছি, পরে বোর্ড চ্যালেঞ্জ করেছি, আশাটা পূর্ণ করতে কি করতে হবে? এখন আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন, তো নিঃসন্দেহে আপনি বুঝে শুনেই করেছেন, তাই না? এখন কি লিখেছেন, কি করেছেন সেটা তো আপনি ভালো জানেন। এখন সেক্ষেত্রে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, ইয়া সামিউ, এই ওজিফা 100 বার করে 5 ওয়াক্ত নামাজে পাঠ করে দোয়া করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন যে রংপুর থেকে বলছি, আমি জানতে চাই মন খারাপ থাকলে কি করলে মন ভালো হবে? আল্লাহ পাকের জিকির করুন, দুরুদে পাক পাঠ করুন। দিলের প্রশান্তির ব্যাপারে বলা হচ্ছে যে দিলের প্রশান্তি রয়েছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিলের প্রশান্তি রয়েছে। তো দিল যদি প্রশান্ত হয় তাহলে আর তো মন খারাপ হওয়ার কথা না, মন প্রশান্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের জিকিরুল্লাহর মধ্যে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে রয়েছে মনের প্রশান্তি। তো কলবের প্রশান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকির করুন আর দুরুদে পাক পাঠ করুন, নামাজ 5 ওয়াক্ত পড়ুন, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলুন। মহিলারা পর্দার মধ্যে থাকুন। রাজশাহী থেকে লিখেছেন আমার অনেক শ্বাসকষ্ট, আমি রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক দয়া করুক আপনার প্রতি। ইয়া কাবিরু 9 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন এবং শ্বাসকষ্টের জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি, তা সংগ্রহ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনিক আহমেদ নরসিংদী থেকে লিখেছেন আমাকে সবাই অবহেলা করে থেকে মুক্তির জন্য কোনো ওজিফা আছে কিনা? অবহেলা করা উচিত না, তুচ্ছ চোখে কাউকে তুচ্ছ করা উচিত না। এটা মনে করা আমি সবচেয়ে নিকৃষ্ট, নিজেকে এটা মনে করা, আমি কাউকে তুচ্ছ ভাবব না, এটা কখনো ইসলাম সম্মতি দেয় না। আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি পাঠ করতে থাকুন, আল্লাহ পাকের দয়া হলে আসানি হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, যে পেরেশানি নিয়ে আমাদেরকে আপনারা নক করেছেন, আল্লাহ পাক সকল পেরেশানিগুলোকে দূর করে দিন, সেই দোয়া করি। আমরা পরিশেষে আপনাদের সকলের জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, আল্লাহ পাকের দয়া প্রাপ্তির জন্য আমরা দোয়া করব। যারা এই সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়েছে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইলাহাল আলামিন। মওলা, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। করোনা ভাইরাসের মহামারী থেকে, অমিক্রন থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। মুসলিম উম্মাহকে হেফাজত করো ইলাহাল আলামিন। মওলা,
যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও, যারা চাকরি প্রার্থী রয়েছে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও, যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। মওলা যারা অবাধ্য সন্তানের পেরেশানিতে রয়েছে আল্লাহ বাধ্য সন্তান তৈরি করে দাও। যাদের ঘরে বিবাহ উপযুক্ত ভাই বোন রয়েছে আল্লাহ বিবাহের বন্দোবস্ত করে দাও, সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমির আহলে সুন্নাত সহ উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে ইলমের মধ্যে আমলের মধ্যে কোটি কোটি বারাকাত দান করে দাও। ইলাহুল আলামিন আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। দাওয়াত ইসলামীকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে থাকে মান্নত করে থাকে আল্লাহ সকলের দান খয়রাতকে সদকাকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। তাদের নেক জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ-দীনি ওয়াদ-দুনিয়া ওয়াল-আখিরাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইলাহুল আলামিন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মায়ের বংশ বাবার বংশ স্ত্রী বংশ যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করে দাও। अल्लाह जरा बेचे आसिन हायत तय्यबा दान करे दो। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकसु मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।